এত বেশি সাজেশন আসলে ইন্টারিম গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্টের পক্ষে আসলে কোনো সাজেশনই এক্সিকিউট করা সম্ভব না। বশির ভাইয়ের পক্ষে বা আমার পক্ষে বা আমি জানি না কতদিনে আমি 1000 রেকমেন্ডেশন প্রত্যেকটা ধরে ধরে পড়বো এবং প্রত্যেকটার যুক্তি নিয়ে বোঝার চেষ্টা করবো যে এটা আসলে যৌক্তিক কিনা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে আপনারা তো সবাই ব্যবসায়ী, ইউ আর ট্রেল বেসার্স, ইউ সেট এক্সাম্পলস ফর দ্য নেক্সট জেনারেশন। তারপরে যে টাইম ভ্যালু অফ মানি, এটা আমরা কোনোভাবে উই কিপ অন মিসিং দ্যাট বোট। আমরা আজকে কথা বলেই যাচ্ছি, তো আমি অ্যাটেনশন স্প্যান তো পৃথিবীর মানুষের এমনিতেই অনেক কম। সবাই বলে যে প্রথম 7 সেকেন্ডের মধ্যে মানুষ একটা ইমপ্রেশন তৈরি করে ফেলে। তো ইফ উই কিপ অন, যেটা ফাইনালি হয় সেটা হচ্ছে যে এত বেশি সাজেশন আসলে ইন্টারিম গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্টের পক্ষে আসলে কোনো সাজেশনই এক্সিকিউট করা সম্ভব না। সো আমার রিকোয়েস্ট হবে যে আমরা অ্যাজ উই ইমপ্রুভ ইন দিস ডায়লগ, আমাদেরকে আসলে একটু স্ট্রাকচারাল জিনিসগুলো নিয়ে ফোকাস করতে হবে এবং একটু রিডিউস নাম্বার অফ সাজেশন সরকারকে দিতে হবে। তা নাহলে সরকার আপনাদের কোনো সাজেশনই রাখতে পারবে না। সো এটা আমার এই সরকারের জন্যই না, ভবিষ্যতের যাবতীয় ডায়লগ, এই ডায়লগগুলোকে আমরা সারা বছর ধরে করতে পারি কিনা, সারা বছর ধরে করে আমরা একটা একটা করে রিজলভ করার চেষ্টা করি। মানে এইরকম দিস হোল বুক অফ সাজেশন, আই ডোন্ট নো হাউ উই উইল গেট দ্যাট অনেস্টলি। আপনাদের কিছু সাজেশন আমি জেনুইনলি পার্সোনালি খুবই মনে করি যে আমাদের অবশ্যই করা উচিত। যেরকম একজন প্রথমের দিকে বলেছিলেন যে ব্যাংক গ্যারান্টির ইস্যুটা, যে পার্শিয়াল বন্ডেড ওয়্যার হাউসিংয়ের ইস্যুটা, আপনারা বশির ভাই আই থিঙ্ক হি উইল কাভার আ লট মোর। ওনার লিডারশিপে উই আর ট্রাইং টু লুক এট আ ফ্রি ট্রেড জোন বা ফ্রি জোন সেট আপ, যাতে এই ধরনের জেনারেল যে ক্লাঙ্কিনেস আমাদের সেট আপে আছে ওগুলা থেকে আমরা সরে আসতে পারি। সো আমরা সেগুলাতে ফোকাস করার চেষ্টা করবো। সো আপনারা যদি একটু আমাদেরকে স্ট্রাকচারাল চেঞ্জগুলোর ব্যাপারে সাজেস্ট করেন এবং 1000-এর বদলে 15টা সাজেশন দেন, তাহলে হয়তো আমাদের পক্ষে ওইগুলো এই বছরের শেষের নাগাদ এক্সিকিউট করা সম্ভব হবে।